আসসালামু আলাইকুম। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আজ 15 দিন থেকে আমি অসুস্থ আছি, রান্না করে খেতে পারতেছি না, খুব কষ্ট। আজ আমার ছেলে রান্না করে নিয়ে আসছে, আমি ভাত খাবো। তো খুব বেশি জ্বর এবং মাথার ব্যথা আর হচ্ছে খুব বেশি কাশি, আর ঠান্ডা লাগলেই কাশিটা বেড়ে যায়। আজ আমার ছেলে রান্না করছে, ফ্রিজে যা ছিল তা নিয়ে আসছে যে আম্মু ওটো ভাত খাও। তা ডাইনিং টেবিলে যেয়ে খাবো, ঠান্ডা লেগে গেলেই কাশি বেড়ে যায়, তাই বিছনায় বসেই খাবো। আর কেউ নাই, এই ছেলে, এই মেয়ে আর এই ছেলে আর আমি, 3 জন। তো আমার ছেলেই রান্না করছে আজকে। তো আজকে একটু ওদের সাথে বসে যা দিয়ে খাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আমার বাচ্চা মানুষ যাই পারছে তাই নিয়ে আসছে, কেউ নেই আমার কাছে, কেউ আমাকে বাদ দিবে রান্না করে খাবো সেই সুযোগ নাই। আর কোথায় যে আমি আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাব তাও সময় সুযোগ হচ্ছে না, কারণ আমার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা। সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তো এই যে ডিম ভাজি করেছে, 3 জন ডিম ভাজি করেছে, তো সবাইকে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে এখানে করেছে হচ্ছে শাক ভর্তা করেছে। ওরা বেশি একটা খায় না, অল্প অল্প খায়, তো একটু অল্প দিলাম। আমার ছেলেই মাখিয়েছে, কিন্তু আমি উঠে যেতে পারিনি, আমার ছেলেই মাখিয়েছে। অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন সবকিছু রান্না করে সবকিছু করে দৌড়ের মধ্যে কাজ করতে পারতেছি, এখন কিন্তু কিছুই করতে পারতেছি না। আর ওদের জন্য 2 পিস মাছ ভাজি আছে, এই যে লেবু আছে, এই যে সালাদ করেছে। সালাদটা করেছে আমার মেয়ে। আমার মেয়ে খুব ভালো সালাদ বানাতে পারে। এগুলা সব করেছে ছেলে, কিন্তু সালাদটা করেছে মেয়ে। আমার মেয়ে খুব ভালো পারে সালাদ। এই যে দেখো প্লেটটা, এই যে ভাতের প্লেট দেখো, 1 পিস লেবু, একটা শুকনা মরিচ, 1 পিস ডিম ভাজি, শাক ভর্তা, সালাদ। আর ওদের প্লেট 1 পিস মাছ ভাজি বেশি আছে, আমার জন্য মাছ ভাজি হয়নি। 2 পিস মাছ ভাজি ছিল, ওদেরকে দিয়ে দিয়েছি, ছোট মানুষ। এইভাবে এই যে এখন খাওয়া শুরু করলাম। ডাল আছে বাবা? আছে, দাও 1 চামচ ডাল দাও। গরম গরম ডাল দিয়ে গরম গরম ভাত, ভাজি, ভর্তা দিয়ে খেয়ে নেব। কি করব, আমার যে বাচ্চারা, ছোট বাচ্চারা যে আমার অসুস্থতার সময় যে আমাকে এতটুকু সাহায্য করতেছে, ওটাই আমার কাছে অনেক। ওরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেই আমাকে রান্না করে, চা রান্না করে খাওয়ায়। ও নিজে চা খায়, ওর বোনকে রেডি করে তারপর স্কুলে নিয়ে যায়। এই অবস্থা হয়েছে আমার আজকে 15 দিন ধরে। আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি আমি। আশা করা যায় যে ওষুধটা খেয়েছি, এই ওষুধে আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা। পুরোটা বছর ওরা অনেক কষ্ট করে পড়ালেখা করছে, কিন্তু এখন অসুস্থতার জন্য ওরা ঠিক মতো পড়ালেখা করতেছে না। বাচ্চা মানুষ, আমি যদি নিয়ে পড়তে না বসে তাহলে কিভাবে পড়বে? এদিকে আমার অনেক কাজও পিছন দিকে পড়ে গেছে। আমি ইউটিউব থেকেও আমি সরে গেছি। ইউটিউবে কারোর ভিডিও আমি দেখি না, কেউ আমার ভিডিও দেখে না, ভিডিও দেখতেছে না। দুনিয়াটাই ওরকম আদান প্রদানের মধ্যে। আমি সবার ভিডিও দেখছি, সবাই আমার ভিডিও দেখছে। এখন আমি কারো ভিডিও দেখতেছি না, কেউ আমার ভিডিও দেখতেছে না। আমার ভিডিও চ্যানেলটা একদম ডাউনের দিকে চলে গেছে। কিন্তু কি করবো বলো, আগে তো আমি বাঁচতে হবে, তাই না? তারপর সেজন্য যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যাচ্ছ আমি ভিডিও দেখতে পারতেছি না, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আমি সুস্থ হয়ে যাই আগে। আর হয়তো তোমরা বলতে পারবে যে আপু তুমি তো মাঝে মাঝে ভিডিও দিছো, কিভাবে দিল? ওগুলো হচ্ছে আমার আনলিস্ট করে রাখা ছিল, আমার ছেলে শুধু পাবলিক করেছে, বুঝছো? সবাইকে বলতেছি আমার ভিডিও, আমি নতুন কোনো ভিডিও বানাতে পারতেছি না।
আমি ভিডিও আমার আনলিস্টে ভিডিও থাকে, ওই 3-4টা ভিডিও আমার ছেলে পাবলিক করছে এই পর্যন্তই। আনলিস্টে ছিল, আমার আগের ভয়েস ওভার দেওয়া আনলিস্টে ছিল, ওইগুলো আমার ছেলে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে যেরকম আমার শরীর এখন হয়েছে, আশা করি 2-1 দিনের ভিতরে বা 4-5 দিনের ভিতরে আমি সুস্থ হয়ে যাব। 26 তারিখ থেকে আমার বাচ্চাদের স্কুল বার্ষিক পরীক্ষা। তো পরীক্ষাটা দেওয়ার পর আমি আবার গ্রামে বেড়াতে যাব। 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে আমি আবার গ্রামে বেড়াতে চলে যাব। সেখানে যাওয়ার পরও আমার ইউটিউবে একটু কষ্ট হবে ইউটিউবে থাকতে, কারণ পুরো 1 বছর পর যখন আমি গ্রামে বেড়াতে যাব, দেখা যাবে গ্রামে গেলে অনেক মানুষের সাথে কথাবার্তা অনেক কিছু হয়, সেই জন্য ইউটিউবে একটু কম থাকতে পারি এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবে, তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আমার জন্য একটু দোয়া করবে সবাই প্লিজ। আমার ভিডিওগুলো একটু দেখবে, আমি অসুস্থ থাকার কারণে তোমাদের ভিডিও দেখতে পারি নাই। বুঝতেই তো পারতেছো, বাচ্চা মানুষ রান্না করে দিচ্ছে, বাচ্চা মানুষ কি রান্না করলো সেইটাই আমি খাচ্ছি, কিছু করার নাই। সবচেয়ে বেশি হলো সুস্থতা। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন সুস্থ ছিলাম তখন কিছু বুঝি নাই, আর অসুস্থ হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম। কেউ যে আত্মীয় স্বজনের মধ্যেও কেউ নেই যে কেউ একজন এসে আমাকে 2 বেলা ভাত রান্না করে খাওয়াবে, তাও কেউ নেই। এরকম খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। 15 দিন আমার ঘরে কোনো তরকারি রান্না হয় নাই, আমার বাচ্চারা শুধু ডিম পুষ করে খেয়েছে, আমি রান্না করতে পারিনি। খুব কষ্ট লাগে নিজের কাছে। ফ্রিজে কিছু তরকারি ছিল, সেই তরকারিগুলো আমার বাচ্চারা গরম করে আমার ছেলে ভাত তুলে দেয় চুলার উপর। আমি এই ভাতটা আবার মার গালি যাই, আমার ছেলে বলে যে আম্মু ভাতটা হয়ে গেছে, ও নিজে ভাতের পাতিলটা উল্টাতে পারে না। এরকম কষ্ট করে আমি 15 দিন কাটালাম। আশা করছি আল্লাহর রহমতে আর আমি সুস্থ হব, কারণ যে ওষুধগুলো খাচ্ছি এই ওষুধগুলোতে একটু কাজ হয়েছে। জ্বরটা নেমে গেছে, মাথার ব্যথাটা সেরছে, আর খুব বেশি পেটে ব্যথা ছিল, কিসের জন্য জানি না, পেট ব্যথাটাও একটু নামছে। কিন্তু এখন একটু ঠান্ডা লাগলে কাশিটা চলে আসছে, কাশির ওষুধও চলতেছে। তোমরা সবাই দোয়া করবে আমার জন্য। আমি এখনই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।